ধাক্কাধাক্কি হয়, একজন আরেকজনের সাথে কোনো বিরক্ত হয় না, কেউ কারোর সাথে ঝগড়া লাগে না, সকল হাজিরা বলে ইয়া হাজ্জি সবুর সবুর সবুর, কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটা শেষ করলেন, এবার মানুষদের জন্য গুরুত্বপূর্ণ কথা বললেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে উত্তম করে সুন্দরতম অব্যয় দিয়ে শ্রেষ্ঠ গঠন দিয়ে আমি সৃষ্টি করেছি মানুষকে। এই আয়াতের তাফসীরের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা আসছে। এরপর আল্লাহ বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষগুলোকে আবার আমি নিচু করে জাহান্নামে নিক্ষেপ করব। প্রাথমিক ব্যাখ্যা হলো, পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের মর্যাদা ফেরেশতার চাইতেও আরো মর্যাদা বৃদ্ধি করে দেয়। আবার যখন কোনো মানুষ নিকৃষ্ট কাজ করে, তার মর্যাদা কুকুরের চাইতে তার অনেক নিকৃষ্ট করে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আমার বন্ধুরা, বাংলাদেশে একটা ছেলে ছিল যার নাম ছিল হাদি, নাম শুনছেন তো আপনারা? তার কাজটা কে ছিল? সে মানুষের সেবা করত, সত্য কথা বলতো, ন্যায় ইনসাফের কথা বলতো, এবং রাজনীতির মধ্যে সে এসেছে। অন্যান্য রাজনীতিক বিন্দুরা আমরা দেখছি সকাল 10টা-12টায় ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওইটা মানুষদের কাছে ভোট চায়। কিন্তু এই হাদি নামক ছেলেটা দেখা গেছে সিস্টেমটা পরিবর্তন করছে। তিনি মসজিদে মসজিদে গিয়ে সকালে ফজরের সালাত পড়ে পড়ে মানুষের কাছে ভোট চায়। ফজরের নামাজে মানুষ কিন্তু উপস্থিত হতে পারে না তেমন, কারণ ফজরের সালাত যেই মুসলমান পড়ে এটা সাধারণ মুসলমান নয়, এটা মুসলমানদের মধ্যে মুমিন মুসলমান, কথা কোন ঠিক কিনা? সাচ্চা মুমিন ছাড়া ফজরের নামাজ আদায় করতে পারে না। ওই হাদি যখন ওই ফজরের পর ক্যাম্পেইন করতেন, আর যখন ভিডিওগুলা ইন্টারনেটে ছাড়তেন, মুহূর্তের মধ্যে ভিডিওগুলো ভাইরাল হয়ে যেত। আমার বন্ধুরা, দুশ্চরিত্র কিংবা কে বা কারা এখনো পর্যন্ত ধরা পড়ে নাই। হাদিকে নির্মম ভাবে বিনা কারণে, বিনা অন্যায় কারণে তাকে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ সারা বিশ্বের মানুষ তার মৃত্যুতে কান্না করেছে, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই কাজটা যে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, উলাইকা কাল আনাম বাল হুম আদল, এটা মানুষ নয়, এটা মানুষ নয়, জঙ্গলার পশু হায়াওয়ান জানোয়ারের চাইতে তার অনেক কষ্ট, কথা কোন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষকে আমি এত সুন্দর করে বানাইলাম, উত্তম করে বানাইলাম। কেন বানাইলাম? বানানোর উদ্দেশ্য আমার কি? আমরা যখন আল্লাহকে বললাম, আল্লাহ বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কারণ হলো মানুষ আমার ইবাদত করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষ বানাইছি। কিন্তু আমাদের দেশের শিল্পীরা বলে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। আছে না নাই? আগে ছিল, এখন কম। মমতাজ আফা নাম কি? সংসদে গান গায়, ফাইটা যায় ও আমার ফাইটা যায়। তা আমরা বলি ফাইটা যায়, এটা মাইকে বলার দরকার কি? মলম লাগান, ঠিক হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই গান বাদ্য আমাদের সমাজে আছে না নাই? ওরে বাবা, বিবাহ কিংবা মুসলমানি এই প্রোগ্রামটা করতে দেরি হয়, সেখানে দেখবেন গান বাদ্য বাজাইতে দেরি করেন, আছে না নাই? প্রতিদিন সেখানে দেখবেন বিবাহ কিংবা মুসলমানের মধ্যে বিভিন্ন গান বাদ্য বিভিন্ন কিছু বাজায়, আছে না নাই? জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মসজিদে ইমাম থাকবে, মসজিদে মুয়াজ্জিন থাকবে, মসজিদে মুসল্লি থাকবে, কিন্তু একজনের ইমাম থাকবে না। আমি আদনান গাজী চিন্তা করলাম, হায় 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 হায়, কেমন আফসোসের কথা। এই যে মানুষগুলো এত কষ্ট করে মাহফিল শুনলেন, এই মাহফিল শোনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে
সওয়াব পাওয়া কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফ আছে কেউ যদি কোরআনের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন জায়গায় আছে তাকে সারা রাত নফলে ইবাদতের সওয়াব দেয়, আবার কোন কোন জায়গায় আছে তার গুনাহগুলো কাফফারা করে দেয়া হয়। এই জন্য দেখবেন মাহফিলে সবাই আসার সুযোগ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করে তাদেরকে সেখানে দেয়। দুনিয়ার জান্নাত হলো একটা মাহফিল, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। মাহফিলে এসে আল্লাহর কাছে দোয়া করবেন, ও আল্লাহ দুনিয়ার জান্নাতের বাগানে ঢুকাইছো, কিয়ামতের পরেও যেন আমাদেরকে আপনার চিরস্থায়ী জান্নাতের বাগানে ঢুকাইয়া দেন। কোন আমিন। আমিন। ওয়া আল্লাহর হাবিব বলেন, আতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, মসজিদে ইমাম থাকবে, মসজিদে মুয়াজ্জিন থাকবে, মুসল্লি থাকবে, লাইসা ফীহিম মুমিন, একজনেরও ঈমান থাকবে না। আপনারা বলেন তো কথাটা বড় ভয়ঙ্কর কিনা? আমি চিন্তা করলাম কেমন করে। আমি একটু গবেষণা করতে গেলাম। আমিও তো একটা মসজিদের সম্মানিত খতিব, জুমার বয়ান দেই। যেহেতু আমার সময় 5 ওয়াক্ত থাকা সম্ভব নয়, সেজন্য শুধু জুমার বয়ান করে আমি চিন্তা করলাম আমি আদনান গাজী কতটুক ঈমান নিয়ে ইমামতি করতে পারি। আমি দেখলাম না না না, 100% ঈমান নিয়ে ইমামতি করতে পারি না। আমি যখন মসজিদে সুদের কথা বলি, আমার মসজিদের সেক্রেটারি সাহেব ব্যাংকের চাকরি করে, দেখলাম ওনার মন খুব খারাপ। জুমার পরে একে অপরের সাথে আলোচনা করে, হুজুরকে আমারে ওয়াজ করলো নাকি, সুদ ছাড়া কি হুজুর আর কোনো ওয়াজ পায় না। আমি চিন্তা করলাম সুদের ব্যাপারে ওয়াজ করে সেক্রেটারি সাহেবকে বেজার করে মসজিদের ইমামতি করা যাবে না। আমি একটু আলোচনার টপিক চেঞ্জ করলাম। আমি মদের বিরুদ্ধে আলোচনা শুরু করলাম। আমি বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদাররা, তোমাদের জন্য মদ, জুয়া, লটারি এগুলো হারাম করা হয়েছে। মদ ছেড়ে দাও, ছেড়ে দিতে হবে। মদ এক জঘন্য গুনাহ। আমার ভাইরা, আরেকটা হাদিস মনে পড়লো, মদ কত বড় গুনাহ আপনাদেরকে একটু বুঝাই আমি। বনি ইসরায়েলের গোত্রের মধ্যে একজন জালেম বাদশার সময় একজন সম্মানিত আলেম ছিলেন। ওই আলেম যখন কোনো বক্তৃতা দিতেন, কোরআনের কথাগুলো বলতেন, আসমানি কিতাবের কথাগুলো বলতেন, তিনি যদি বাজারে গিয়ে বলতেন সেখানে লোকজন জড়ো হয়ে যেত। আবার খোলা ময়দানে গেলে সেখানেও লোকজন জড়ো হয়ে যেত। তার বক্তৃতা এত সুন্দর ছিল, তার কথাগুলো এত দামি ছিল। এখন জালেম বাদশা চিন্তা করলেন, এই আলেম যদি এইভাবে জনপদের মধ্যে মানুষগুলোকে হেদায়েতের পথে ডাকে, তাহলে তো আগামীতে আমার এই জালেমগিরি আর থাকবে না, জুলুম করা থাকবে না, অন্যায় অবিচার করা যাবে না। মানুষ তো সজাগ হয়ে যাবে, সত্যের পক্ষে একটা প্রতিরোধ করে তুলবে। বাদশা ওই আলেমকে বন্দী করলেন। বন্দী করে জনসম্মুখে হাজার হাজার মানুষকে ডাকলেন। তিনি চিন্তা করলেন, জনগণের যে সেন্টিমেন্ট, তাকে যদি ফাঁসি দেয়া হয় তাহলে জনগণ তার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে। এজন্য তিনি চিন্তা করলেন, এই জাতি থেকে আলেমটাকে সরানোর জন্য একটা বুদ্ধি বাহির করি। তিনি কি বুদ্ধি করলেন? তিনি বললেন, ও আলেম, আপনি যদি এখান থেকে বেঁচে ফিরতে চান তাহলে আপনি কয়েকটা কাজের বিনিময়ে যেতে হবে। এক নম্বরে হচ্ছে, আপনি যদি কোনো একটা মানুষকে হত্যা করতে পারেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। আপনাদের মনোযোগ আছে না গেছে? একটু মনোযোগ দিয়া শুনেন, কত বড় গুনার কাজ হয়। আমার বন্ধুরা, রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট বাদশা বললেন, ও আলেম, আপনি যদি এখান থেকে যেতে চান একটা মানুষকে হত্যা করতে হবে। 1 নাম্বার রাস্তা, যদি আপনি কোনো মানুষকে হত্যা না করতে পারেন তাহলে আপনি এখান থেকে যেতে হলে আমাদের রাজ্যের মধ্যে, আমার রাজপ্রাসাদে যুবতী নারী আছে, মেয়ে আছে, যে কোনো একটা মেয়ের সাথে আপনি জেনা করে যেতে হবে।
ওই বাদশার নিয়ত হলো আলেমরে এমন ভাবে পঙ্গু করে দেন তার বক্তৃতা যেন মানুষ ঘৃণায় আর কোনোদিন না শোনে। এক নাম্বার রাস্তা দিলেন মানুষ হত্যা, 2 নাম্বার রাস্তা দিলেন জেনা, 3 নাম্বার রাস্তা দিলেন আপনি এখান থেকে যেতে পারবেন, আপনি মদ পান করে আপনি মদ পান ততক্ষণ করবেন যতক্ষণ না আপনি মাতাল হন, ততক্ষণ আপনি মদ পান করতে হবে। বনে ইসরাইলের ওই আলেম চিন্তা করলেন মানুষ হত্যা করা মহাপাপ, এটা আমার দ্বারা সম্ভব না, আমি মানুষকে হত্যা করতে পারবো না। এরপরে তিনি অ্যানালাইজ করলেন, হায় হায়, মানুষ যদি হত্যা না করি জেনা করতে হবে, আমি যদি জেনা করি নিজেকে নিজে মানতে পারবো না, এটা আমার দ্বারা সহ্য হবে না, এটা কবিরা গুনাহ, বড় একটা মহাপাপ, এটাও করতে পারবো না। এরপরে তিনি চিন্তা করলেন মদ খাওয়া একটা সাধারণ গুনাহ, মদ খাইয়া ফেলে মদ খেয়ে এখান থেকে আমি চলে যাব। কিন্তু আল্লাহর নবী বললেন লা শারাব, মদ হারাম, মদ খেও না, মদের দ্বারে কাছেও যাইও না। তিনি সাধারণ সেন্সে চিন্তা করলেন এটা ছাড়া সহজ কাজ আর কোনো কিছু নাই, কারণ হত্যা করলো ব্যক্তি কেন্দ্রিক হয়, জেনা করলো মানুষের উপর প্রভাব পড়ে, মদ একটা খাবার, এটা খাইয়া তিনি কোনো না কোনোভাবে নিজেরে কন্ট্রোল করে নেবেন, তার মেন্টালিটি মন মানসিকতা হলো এমন। তিনি মদ খেতে লাগলেন, মদ খেতে খেতে এতক্ষণ পর্যন্ত খাইলেন যতক্ষণ না তিনি মাতাল হলেন। যখন তিনি মদ খায়া মাতাল হলেন, এবার তিনি আলেম না জালেম তার হিদায়াত কোনো জ্ঞান নাই। মদ খাওয়ার পরে তার সব কিছু যখন ওপেন, তিনি দেখলেন সুন্দর একটা রমণী তার সামনে, তিনি মাতাল অবস্থায় ওই রমণীকে ফুসলাইয়া ওই রমণীর সাথে তিনি জেনাহের গুনাহ করলেন। জেনাহ করার পরে তিনি চিন্তা করলেন হায় 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 হায়, আমি কি করলাম, আমি তো অনেক বড় ধরনের পাপ করলাম, আমি তো জেনাহ করে ফেললাম। আমি যেহেতু জেনা করেছি, ওই মেয়েটার ঘরে একটা অবৈধ সন্তান হবে, অবৈধের ঘর আরো অবৈধ হবে, একটা জাতি অবৈধ হয়ে যাবে। তিনি চিন্তা করলেন এত বড় পাপ আমি জমিনে প্রতিষ্ঠিত হতে দেব না। ওই মেয়েটাকে তিনি হত্যা করলেন। প্রথমে তার কন্ডিশন ছিল একটা মানুষ মারব, না হয় জেনাহ করব, না হয় মদ পান করব। তিনি যখন মদ পানটাকে সহজভাবে বেছে নিলেন, মদ তাকে এমন ভাবে গ্রাস করলো, জেনা করাইলো আবার হত্যাও করাইলো। কথা কোন ঠিক কিনা? যে দেশে রাষ্ট্রীয়ভাবে মদ থাকে, এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা থাকে না, এই দেশটা একটা জাহান্নামের নরক ইট হিসাবে দাবিত হয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মসজিদে যখন আমি মদের ওয়াজ করা শুরু করলাম, বড় বড় ডাকাত গুলো যেগুলো নেতা, এই বড় বড় মদখোর আমার মসজিদে একজন, যার সকালও 1 বোতল বিকালও আরেক বোতল, চোখ বড় বড় করে তাকায়, মদের বিরুদ্ধে ওয়াজ করে কেন? আমি চিন্তা করলাম মদ নিয়ে ওয়াজ করা যাবে না, মদ নিয়ে ওয়াজ করলে ঝামেলা আছে না নাই? আমি চিন্তা করলাম আলোচনার টপিক চেঞ্জ করে দে, আমি পর্দা নিয়ে ওয়াজ করে। আমি কোরআন আয়াত পড়লাম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি বললাম মা বোনেরা শোনো, ঘর থেকে বাইরে হয় না, পর্দার অন্তরালে থাকো, জাহিলিয়াতের নারীদের মতো প্রদর্শিত হয় না। শহরের মসজিদ হওয়ার কারণে কিছু কিছু দামি পরিবার আছে যারা ইউরোপে থাকে, ওই সমস্ত বাড়ির মা বোনেরা সকাল বিকাল পাতলা জামা পরে 2 বার ঘর থেকে বাইরে হয়, মার্কেটে যায়। আমি যখন এই আলোচনা শুরু করলাম, আমি দেখলাম সব সময় ওই ঘরগুলোতে আমার খাবার পড়তো, 30 দিন 30 ঘরে। আমি দেখলাম আমার মা বোনেরা প্রতিদিন আমাকে পোলাও রোস্ট কুরমা দিত, কিন্তু পদ্মার আলোচনার পরে দেখা যায় আমাদের মসজিদের হুজুরদেরকে খাবার দেয় আলুর ভর্তা আর মূলা তরকারি।
কথা ঠিক কিনা? বাস্তবতা তো এমনই হয়। আমার বন্ধুরা, আমি চিন্তা করলাম, আল্লাহ নবী তো বললেন মসজিদে ইমাম থাকবে, মসজিদে মুয়াজ্জিন থাকবে। আমি চিন্তা করলাম আমার হয়তো বা কথা বলার কারণে বিভিন্ন বাধা আছে, কিন্তু মুয়াজ্জিন সাহেবের তো কোনো বাধা নাই, যিনি এই মাঘমায়া শীতের মধ্যে ওই ফজরের সময় সবার আগে উঠে মসজিদে গিয়ে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি চিন্তা করলাম মসজিদের মুয়াজ্জিন সাহেব ফজরের সময় সবাইকে ঘুম থেকে ডাকায় ওঠায়, ঘুম থেকে নামাজ পড়ো, কিন্তু কয়জনে বা নামাজে আসে? আমি চিন্তা করলাম মুয়াজ্জিনের সম্ভবত 100% ঈমান আছে। আমি দেখলাম না না না, মসজিদের সভাপতি সাহেব খুব রাগী মানুষ। আয়েশা মুয়াজ্জিনরে বলে, ও মুয়াজ্জিন সাহেব, ফরসাফ খানায় পানি নাই কেন, ওযু খানায় পানি নাই কেন, অমুক জায়গায় গন্ধ কেন, এসি গুলা বন্ধ করলেন না কেন, লাইটটা নিভাইলেন না কেন? বিভিন্ন ধমক টমক দিয়া রাখে। মুয়াজ্জিন সাহেব আতঙ্কে থাকে, না জানি সভাপতি কোন সময় চাকরি থেকে বাদ দেয়। আপনারা বলেন তো, মুয়াজ্জিন কি সভাপতিকে ভয় করে চাকরি করবে নাকি আল্লাহকে? কিন্তু বাস্তবে ভয় করা হয় কাকে? আমি চিন্তা করলাম ইমাম মুয়াজ্জিনের চাকুরের কারণে অবস্থা, কিন্তু যারা মুসল্লি তাদের তো তেমন কোনো সমস্যা হওয়ার কথা না, তাদের সম্ভবত 100% ঈমান। আমার মসজিদের হাদি সাহেব সবার আগে আগে মসজিদে। আমি চিন্তা করলাম হাদি সাহেব 100% ঈমানদার, ঈমানওয়ালা লোক। আমি দেখলাম মসজিদে যেমন হাদি সাহেব সবার আগে আগে, ওই চা দোকানে যখন বিকাল বেলা টিভি টেলিভিশনে বিভিন্ন গান বাদ্য বাজায়, সেখানেও হাদি সাহেব সবার আগে আগে। আছে না নাই? আমার বন্ধুরা, আমি চিন্তা করলাম আমাদের মসজিদগুলোতে অবস্থা, কিন্তু আল্লাহ নবী তো বললেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মসজিদে ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, মুসল্লি থাকবে, কিন্তু একজনের ইমাম থাকবে না। আমি দেখলাম হ্যাঁ, এটাও পাওয়া যায়। আপনারা বলেন তো, বাংলাদেশে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? আমার বন্ধুরা, এই কাদিয়ানীর মসজিদে আযান আছে না নাই? ইকামাত আছে না নাই? ইমাম আছে না নাই? মুয়াজ্জিন আছে না নাই? কিন্তু কয়জন ইমানদার? একজনও না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এডাল পুরুষের পিতা নয়, এবং তিনি আখিরি জামানার নবী, খাতামান নবীন। কিন্তু কাদিয়ানীরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানার নবী নয়, মুহাম্মদের পর আরেকজন নবী আছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যিনি নিজেকে নবী দাবি করেছে। তার মৃত্যুটা লেফটিনের ট্যাঙ্কির মধ্যে হয়েছে। কোন নাউজুবিল্লাহ। ওই মসজিদে আযান আছে, ইকামাত আছে, সব আছে, কিন্তু তারা খতম শব্দটাকে অস্বীকার করে। আন্তর্জাতিক উলামায়ে কেরাম ফতোয়া বোর্ডে বসে ঐক্যমত পোষণ করলেন, যেখানে কোরআনের জের জবর অস্বীকার করলে ঈমান থাকে না, সেখানে যদি তারা একটা শব্দকে অস্বীকার করে, খতম শব্দটাকে অস্বীকার করে, মোহরে নবুয়তকে অস্বীকার করে, তাহলে তাদের ঈমান থাকে না। কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আজকের জমানায় এমন একটা পৃথিবীতে আমরা অবস্থান করছি, জ্বলন্ত কয়লাটা হাতে রাখা যত কষ্টদায়ক, মুমিনদের ঈমান রাখা তত কষ্টদায়ক। আমাদেরকে এমন ভাবে ডিভাইড করা হচ্ছে, একটা দল চলে যাচ্ছে ফেরাউনের পক্ষে, আরেকটা দল চলে যাচ্ছে মুসার পক্ষে, একটা দল চলে যাচ্ছে ইব্রাহিমের পক্ষে, আরেকটা দল চলে যাচ্ছে নমরুদের পক্ষে। ঠিক কিনা? মেরুকরণ করা হচ্ছে।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খলাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে শ্রেষ্ঠ উত্তম অব্যয় দিয়ে বানিয়েছি। এত সুন্দর করে আমি পৃথিবীতে আর কিছু সৃষ্টি করি নাই। তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। সাদ ইবনে ঈসা নামে একজন সওদাগর ছিলেন, ব্যবসায়িক মানুষ। ব্যবসায়িকরা জন্মসূত্রে একটু ধনী হয়, কথা কোন ঠিক কিনা? ওই ব্যবসায়িক ছিলেন ইরাকের। তিনি ইরাকের এক সুন্দরী রমণীকে বিবাহ করলেন। বিভিন্ন সময় তিনি সফরে যেতেন ব্যবসায়িক কাজে, কিন্তু তার প্রিয়তমা স্ত্রীকে তিনি প্রচন্ড ভালোবাসতেন। আমাদের সমাজে স্ত্রীর প্রতি ভালোবাসা আছে না নাই? কম না বেশি? কেউ মুখ খুলে কয় না, মনে হয় চাপে পুরা কইতেছে, কথা ঠিক কিনা? কারণ আছে তো। আমাদের দেশের স্ত্রীরা মাশাআল্লাহ, এক শিল্পী তো গানে গাইলেন, সাধু বাবা আমায় একটা তাবিজ দাও, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, কথা ঠিক কিনা? ওরে বাবা, ঘরের সংসদে তো পুরুষের কোনো চান্সে নাই। যদি কোনো কথা বলে, এই তুমি বুঝো নাকি, তুমি কম বুঝো, আর টাকা পয়সা মান সম্মান যদি একটু বেশি হয়, ওরে বাবারে, ডিসি থেকে ডিসির বউয়ের হ্যাডম বেশি, পাওয়ার বেশি, কথা ঠিক কিনা? ডিসির কাছে গেলে কাজ হয় না, কিন্তু ডিসির ওয়াইফের কাছে গেলে কাজ হয়। সারে করে দিচ্ছে না, কি হয়েছে? স্যারের ওয়াইফ বলছে আমারটা কাজ হবে, আপনারটা হইতো না, কথা ঠিক কিনা? কারণ ডিসি গিরে চলে জেলার মধ্যে, কিন্তু ঘরের মধ্যে চলে না। ডিসিও বউয়ের কাছে গিয়ে নরম হয়ে যায়, কয় যদি ঠিকঠাক মতো আমার কথা না শোনো, খানা বন্ধ, শোয়া বন্ধ, ঘুম বন্ধ, ঘরে ঢোকা বন্ধ, আছে না নাই? এমন স্ত্রী পাওয়া যায় স্বামীর ঘরে থাকে, স্বামীর জন্য দরজাটা বন্ধ করে দেয়, স্বামীকে আরেক রুমে না, এরকম আছে না নাই? এই সমস্ত স্ত্রীদের উপর আল্লাহ যতক্ষণ পর্যন্ত না স্বামী ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের উপর লানত। বাংলাদেশের নারীদের মন মানসিকতা নেরু মন মানসিকতা, ছোট মন মানসিকতা। আমরা হুজুররা ওয়াজ করলে আমাদের বিপক্ষে চলে যায়, হুজুররা এত ওয়াজ পড়ে, কিন্তু পুরুষের 4টা বিবাহের কথা বলছে, এটা ছাড়া কিছু বলে না, কথা কোন ঠিক কিনা? বিবাহের ব্যাপার আল্লাহ তো বললেন মাসনা সুলাসা রুবা'। তুমি যদি সামর্থ্যবান পুরুষ হও, তোমারও যদি সম্ভব হয়, তুমি প্রথমে একজন, আল্লাহ তো বললেন পারলে দুইজন কইরা নাও। কিন্তু আমাদের মা বোনেরা কয়, হুজুর আরেকবার আইয়েন, খানা দানা বন্ধ কইরা দেন। ও আমার মা বোনেরা, শোনো, এমন কোন নবী না, এমন কোন রাসূল না, একাধিক বিবি ছিল না। আমি আপনাদেরকে আজকে উদাহরণ দিয়ে যাচ্ছি, আমি আপনাদেরকে কোরআন থেকে বলে যাচ্ছি। আল্লাহ বললেন পুরুষদের জন্য বিবিরা হলো শস্য ক্ষেত। কি ক্ষেত? শস্য ক্ষেত বোঝেন তো? যেটার মধ্যে ধানের জমি বলেন, গমের জমি বলেন, আখের জমি বলেন, সরিষার জমি বলেন, যেই প্রধান খাদ্যের মাধ্যমে আপনার জীবিকা নির্বাহ করেন। আমার বন্ধুরা, পুরুষেরা হলো, নারীরা হলো পুরুষের জন্য শস্য ক্ষেত। এখন আপনি দেখবেন আমাদের সমাজের মধ্যে দেখবেন নারীরা যখন একটা সময় হয় পুরুষের সাথে থাকতে পারে না, তাদের অসুস্থতা আছে না নাই? আল্লাহ বললেন ধরো তোমার 2টা জমি আছে, একটা নদীর পার আর একটা নদীর বাহিরে, ঠিক কিনা? নদীর পাড়ের জমি যদি বন্যায় নষ্ট হয়ে যায়, নদীর বাহিরে যে জমিটা আছে এটা করে তুমি তোমার খাবার যোগান দিতে পারবা, কথা কোন ঠিক কিনা? ঠিক সেম আপনারও যদি স্ত্রী একটা অসুস্থ হয়ে যায়, চরিত্র হেফাজতের জন্য আরেক স্ত্রীর মাধ্যমে আপনার চরিত্র হেফাজত করতে পারবেন, কথা কোন ঠিক কিনা? ও আমার মা বোনেরা, এটাই তো হলো শরিয়া, এটাই তো হলো ইসলাম। আপনাকে চাপ কমায়া দিলেন, বোঝা কমায়া দিলেন, কিন্তু আপনি মনে মনে চিন্তা করলেন, আসো হুজুর আসো, আপনি মনে মনে চিন্তা করলেন না, আমার স্বামী যদি আরেকটা বিয়ে করে আমার ধন সম্পদ সব কইমা যাইব, কথা কোন ঠিক কিনা? এরকম মন মানসিকতা আমাদের মা বোনদের আছে না নাই? আপনারা বলেন তো, ধন সম্পদ দেওয়ার মালিক কে? কেউ কারো রিজিকে ভাগ বসাইতে পারে না, কেউ কারো রিজিকে ভাগ বসাইতে পারে না। যদি কেউ তার অজান্তে বা বিভিন্ন কারণে তার রিজিক হরণ করে, তাহলে সেটা হারাম কাজ করে, গুনাহের কাজ করে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইরাকের সওদাগর মনে আছে আপনাদের?
ইরাকের সওদাগর স্ত্রীকে এত পরিমাণে ভালোবাসে, পূর্ণিমার চাঁদকে দিকে একবার তাকায় আর স্ত্রীর দিকে আরেকবার তাকায়, তাকায় তাকায় বলে, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি যদি ওই পূর্ণিমার চাঁদ থেকে সুন্দর না হও, তুমি তালাক। কথাটা কি বললেন? আমাদের দেশে তালাক আছে না নাই? আমাদের দেশে তো তালাক যে দেয় বোঝেও না। ঝগড়া লাগলে কয়েক তালাক, 2 তালাক, 3 তালাক, 4 তালাক, 5 তালাক, 22 তালাক, সব তালাক এক লোকে দেয়, ঠিক না? ওমরের কাছে এক লোক গেছে, কয় হুজুর আমি আমার বউরে তালাক দিছি। কয়টা দিছ? কয় হুজুর আমার বউরে তালাক দিছি অনেকগুলা। কয়টা দিছ? কয় দিতে দিতে হুজুর 21টা দিছি। কয় তোর স্ত্রীর উপর 3টা আর বাকিগুলা তোর পিঠের উপর। কথা ঠিক না? তালাক দিয়ে আইসা বলে, হুজুর একটা গোপন কথা বলতে চাই, মনে কিছু নিয়েন না, মাসালা একটা দেন। কয় কি? কয় হুজুর রাগ কইরা আমি আপনার ভাবিরে বইলা ফেলছি তালাক। কয়বার বলছেন? কয় 3 বার। হুজুর এখন একটু তওবা ফরায়া দেন। হুজুরে কয় ভাই সর্বনাশ, এটা তো সম্ভব না, কারণ 3 তালাক দিলে স্ত্রী থাকে না। এখন বেচারা তো বলতেছে, হুজুর আমি তো এমনি এমনি তালাক দেই নাই, আমি তো রাগ হওয়ার পরে তালাক দিছি। হুজুর কয় আপনি এমনি এমনি কি তালাক দিবেন নাকি? রাগ হইলে তো দিবেন, এমনি এমনি তো আপনি বলবেন আই লাভ ইউ, ঠিক না? এজন্য আমার যুবক ভাই যারা আছেন, বিবাহ করবেন কিংবা মুরব্বী চাচা যারা আছেন, খবরদার, বউ যদি জুতা দিয়েও বাড়ি দেয় এরপরও তালাক শব্দটা ইউজ করবেন না, কারণ একবার যদি সংসার ভেঙে যায় দ্বিতীয়বার জোড়া লাগানো আর সম্ভব নয়। বাংলাদেশে মাসলা না বোঝার কারণে ছেলে সন্তানের মহাব্বতে অনেক পরিবার আছে স্বামী স্ত্রী একসাথে থাকতেছে, কিন্তু শরিয়া মোতাবেক তাদের তালাক হয়ে গেছে। কিয়ামতের ময়দানে জেনার গুনাহ নিয়ে দাঁড়াইতে হবে। কথা ঠিক না? আমার বন্ধুরা, ওই সওদাগর যখন তালাক দিলেন, স্ত্রী দূরে ঠেলে দিলেন। তুমি যে তোমাকে তালাক দিচ্ছ, তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি আমার কাছে স্পর্শ করতে আসবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে তুমি শরিয়া মোতাবেক না নিতে পারবা। নারে তাকবীর, নারে তাকবীর। জানফির হুজুরের আগমন, জানফির হুজুরের আগমন, নারে তাকবীর। মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ।